শ্বশুর শাশুড়ি দেখতে না পারলে একটি দোয়ার আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বশুর শাশুড়িকে আপনার বাধ্য করে দিবেন। বর্তমান প্রত্যেকটা সংসারের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে শ্বশুর শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, নিজের ছেলের বউটার সাথে ভালো ব্যবহার করে না। আবার অনেক বউ এমন আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করে না। অবশ্যই প্রত্যেকটা সংসারে এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন বউ যখন নতুন করে আসবে কোনো একটা ঘরে, তখন অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং শ্বশুর শাশুড়িও তার বৌমাটাকে নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শাশুড়িরা বিশেষ করে মেয়ের হাজার ভুল হয় সেগুলো দেখে না, কিন্তু বউয়ের যদি একটা ভুল হয় তাহলে ওই একটা ভুলের কারণে প্রতিদিন তাকে খোঁটা দিতে থাকে। এটা কখনো করবেন না। আপনার মেয়েটা আপনার ঘরে রানীর মতো থাকে। যেই মেয়েটা আপনার ঘরে বউ হিসেবে এসেছে সেও তার বাবার বাসাতে রানীর মতো ছিল, তার মায়েরাও তাকে সব সময় ভাত খাইয়ে দিয়েছে। আপনি যেভাবে আপনার মেয়েটাকে ভাত খাবার খাইয়ে দেন, সেই মেয়েটাও অন্য বাসায় এভাবে থেকে তারপরে এসেছে। সুতরাং একজন মানুষের ভুল হতে পারে, এই ভুল নিয়ে আমরা অনেক সময় পড়ে থাকি। খবরদার, এটা কখনো করবেন না। শ্বশুর শাশুড়ি একজন মেয়েকে, বৌমাটাকে মেয়ের মতো দেখার চেষ্টা করবেন। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে এসেছে, তার প্রিয় বিছানা, প্রিয় বালিশ, প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় ভাই, প্রিয় বোন, সব কিছু ছেড়ে একজন মেয়ে তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এসেছে। এই স্বামীর সাথে যদি বেশি সময় দেয়, এটাও অনেক শাশুড়ি সহ্য করতে পারে না। তাহলে ছেলেকে বিয়ে দিয়েছেন কেন আপনি? যদি আপনি এটা সহ্যই করতে না পারেন যে আপনার ছেলে আপনার তার বউকে ভালোবাসুক, এটা যদি সহ্য করতে না পারে, তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন কেন? কে বলছে আপনার ছেলেকে বিয়ে দিতে? অনেক মা এমন আছে, যদি ছেলে তার বউকে ভালোবাসে বলে ছেলে এখন বউর হয়ে গেছে, ছেলে এখন আমাদেরকে চিনে না। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে লাম তারানিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ, আমি এমন কোনো মহব্বত দেখি না, এমন কোনো ভালোবাসা দেখি নাই যে ভালোবাসা নতুন দম্পতির ভিতরে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে থাকে। কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা হয়, প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা হচ্ছে। যদি শ্বশুর শাশুড়ি বউর উপরে নির্যাতন করে, জুলুম করে, তাহলে বউ যারা আছেন তারাই আমলটি করবেন। এটা ফজরের নামাজের পরে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজও মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা যখন পড়বেন, যারা আপনার সাথে দুশ্মনী করছে, সে যেই হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, ননদ হোক, অথবা শাশুড়ি যদি দেখে বৌমা উল্টাপাল্টা করতেছে, তাহলে শাশুড়ি ওই দোয়াটা পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বে এবং সে যখন পড়বে তখন যে তার সাথে দুশ্মনী করতেছে তার কথা চিন্তা করবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বে, মাস্ট বি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়বে। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বে। যখন পড়বে তখন তাদের কথা স্মরণ করবে যারা তার সাথে দুশ্মনী করতেছে। ইনশাআল্লাহ টানা 41 দিনে আমলটা করে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, আল্লাহর প্রতি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন। যত বড় দুশ্মন হোক, আপনার সাথে যত শত্রুতামি করুক না কেন, দেখবেন আল্লাহ তাআলা তাকে আপনার বাধ্য করে দিবেন। আপনার কাছে সে নত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে আপনার বাধ্য করে দিবেন। এজন্য অনেক সংসারী সমস্যাগুলো হচ্ছে, শ্বশুর শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করছে সন্তানের আর বউর ভিতরে যাতে করে বিচ্ছেদ ঘটে, এবং অনেক সময় বউ এটা করে যাতে করে ব্ল্যাক ম্যাজিক করে শ্বশুর শাশুড়ির সম্পর্ক নষ্ট করে ফেলে, ছেলে মায়ের সম্পর্ক নষ্ট করে ফেলে। খবরদার, এটা কখনো করতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো পছন্দ করেন না। সুতরাং যারা দুশ্মনী করবে তাদের জন্য এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন।